এখন যদি তুই চলে যাস তাহলে আমি বাড়িতে থেকে পড়ে যাবো, আর তাছাড়া আমার মিয়া ওর আমি পালতে পারবো না। আর খুন আমি করছি, হ্যান্ডকাপ লাগে। সেই জন্য বলি কি যে আপনি আমার সাথে বিয়ে বসেন। না, এক দেশের বাহন কোনদিন আর এক দেশের জোড়া লাগে। রাস্তাঘাটে তো আমার মতো মেলা মানুষ পড়ে থাকে ছোট ছোট, আমি তাদের সঙ্গে না হয় বড় নেই। আরে রাখ, তোর বাড়ি থেকে বের করে দিতে লাগবে না। তোকে ডিভোর্স দিয়ে তোর বুকে লাথি মেরে আমি এখনই বের হয়ে যাবো বাড়ি থেকে। শরীফা, কি হয়েছে কি কও? আমার হাতের যন্ত্রণায় ভালো লাগে না, আমার মেডিসিন এনে দাও। না, এত জ্বালা তো ভালো থাকে না। খালি বেলা ওষুধ এনে দাও, খালি বেলা ওষুধ এনে দাও। এত পয়সা আমি পামু কই? যে কামাই করে সংসার চালার লাগে, এ তোমার পিছনে চিকিৎসা করার লাগে, এত পয়সা আমি কোনে পামু? আমি আর ওষুধ এনে দিবার পাব না। কোন দিকে তুমি ওষুধ এনে খাওয়া যাও। সংসার সংসার সংসার, ঠিকই কইছা। কারণ আমি যখন সারা রাত রিক্সা চালাইতাম তখন তুই গম পারছাস, তখন তো আমি সংসার কথা ভাবি নাই। আমি 5টা বছর বিছনায় জান দিই নাই, আমি খালি রিক্সা চালাইছি এই সংসারের দিকে। আর আজকে আমি এই রিক্সা চালাইতে চালাইতে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। আর তুই কইতাছস আমি সংসারের বড় বোঝা, আমি তোরে কামাই করে খিলাই নাই। আমি তো তখন কই নাই সংসার বড়। আজকে আমি আজকে অ্যাক্সিডেন্ট হয়েছি, আজকে আমি সংসারের বোঝা। ঠিক আছে, তুই বাইরে যা, তোর আমি মুক্তি দে, তুই যা। তোর আমি মুক্তি দিয়ে দিছি, তুই যা, তোর আর দরকার নাই। এই বাড়িতে থেকে আমি এমনি মেরে যাবো। আমি সংসারের জন্য কিচ্ছু করি নাই, তুই যা, তোর আমি মুক্তি দিচ্ছি, যা। আমি সংসারে কিচ্ছু করবো না। ওই পাগল, রাগ করছো কেন? আমি তো তোমার এমনি কইলাম। আর তাছাড়া আমি তো তোমার ভালো পেয়ে বিয়ে করছি। আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো, তুমি ভাবলা কেমন করে? এটা হইতে পারে? এটা কোনোদিনও না। আমি তোমার সংসার ছেড়ে কোনোদিন যাবো না। তুমি রাগ করো না, তোমার আমি এমনি কইলাম। ওগো, তুমি আর কান্না করো না। আমি বাজারে যাইয়া কাম করে ওষুধ নিয়ে আসতেছি, তুমি খালি ময়নার একটু দেখা রাখো। তুমি রাগ করো কি লেগে? আমি তো এমনি বললাম তোমারে। হাসো এখন অল্প। আমি তোমার কত দিন কইলাম তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, কারণ আমি তোমার মনে মনে অনেক ভালোবাসি। তুমি কথাটা বুঝো না কে? এই সইরা খারান, আর আপনি আমি কয়দিন কইছি আমার পেছে ঘুরঘুর করবেন না? আপনি আমার আগে কতবার কইছিলেন, মানা করে দিছি, কি লাগা আমার পেছে ঘুরঘুর করেন আপনি? তাও আরে তুমি বুঝো না কে? তোমার স্বামীর তো হাত ভাঙ্গা, কারণ ও তো তোমার কিছু করতে পারে না। আর দেখো না আমি কিরকম স্মার্ট। আর তুমি আমার কথায় রাজি হলি, তুমি রাজরানীর মতো চলবা। তুমি বুঝো না কে কথাটা? আমি সব বুঝছি। আমার জামাই ন্যাংরা হয়, কানা হয়, গুজা হয়, তাতে আপনার কি? আপনি এখান থেকে চলে যান কইতাছি, নাহলে কিন্তু বড় কিছু কইরা ফেলাম আমি। দেন আমার ঝাড়ু দেন। আর শোনা তো সাকবাক করো কে? তুমি বুঝো না কে আমার কথা? আমি তোমার অনেক ভালোবাসি। শরীফা, মা! শরীফা, 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 তুই এটা কি করছিস? মানুষ তুই মাইরা ফেলাইছিস, একবার মানুষ মাইরা ফেলাইছিস। আমি কোনো মানুষ মারি নাই, আমি তো একটা জানোয়ারে মারছি। জানোয়ার? তুই এটা জানোয়ারে মারছিস? তুই একটা খুনি, তুই খাইল না। এই মানুষের নাম মাথা করে লাগছাও তোমরা। আমি এখনই পুলিশকে ফোন করতেছি, আমি এখনই ফোন করতেছি। না না,
তুই এটা আমার হাতে দে, দে এটা তুই আমার হাতে দে। না, আমি এটা তোমার হাতে দেবো না। খুন আমি করেছি, এটা আমার হাতে থাকবে। না, এই খুন আমি করছি, তুই করস নাই। আমার কথা বোঝার চেষ্টা কর, এটা তুই আমার হাতে দে। আমি দেবো না, এটা আমি খুন করেছি, আমার হাতে থাকবে এটা। দেখ, আমি লাস্ট বার মতো কইতেছি, এই খুনিটা আমি করছি, এটা তুই করস নাই, এটা আমার হাতে দে। দে কইতেছি, কিন্তু দিবি না? না, দে এটা আমার কাছে দে। তুই জানিস না, এখন যদি তুই চলে যাস তাহলে আমি বাড়িতে থেকে পড়ে যাবো, আর তাছাড়া আমার মিয়া ওর আমি পালতে পারবো না। আর আবার আমি তো পঙ্গুই, আমার হাত নাই, তাছাড়া আমার পায়ে ব্যথা। জেলে গেলে আমি জানো, কারণ তখন তাও আমার এই বিয়াটা তুই দেখে পালতে পারবি, আর তুই গেলে আর কে দেখবে, আমারে কে দেখবে? কারণ এই খুন আমি করছি। তুমি একটা মানুষ না, আসলে তুমি একটা ফেরেশতা। কারণ এই খুন করলাম আমি, আর খুনের দায় নিলা তুমি। তুমি একটা মানুষ না। তুমি আমার এই মেয়েটারে দেখে রেখো, কারণ এই দুনিয়ায় আমার এই মেয়েটাই থাকলো। তুমি ভালো থেকো, সুস্থ থেকো। স্যার, খুন আমি করছি, হ্যান্ডকাপ লাগে। জানিস না তোর বাপে জেলে, আমি তোর এত পয়সা করতে গেলে দিব? আমার সংসারটা আমি কত কষ্ট করে চালাইতেছি, ও সারাদিন পয়সা পয়সা করে আমি এত পয়সা পাবো কই? তুই কত গানতে পারিস কান, তোরা আমি একটা পয়সা দিব না। ভাবি, এই বাচ্চা মেয়েটাকে এরকম ভাবে মারতে পারলেন আপনি? মার মনে কি গরম, সারাদিন পয়সা পয়সা করে থাকে। জানিনি তো, যখন ওর বাপে ছিল তখন তো চাইছে, ওটা মানাইছে। এখন তো ওর বাপে নেই, জেলে ওর বাপে। আমি ওর এত পয়সা করতে যেতাম সারাদিন পয়সা পয়সা করলে। ও তো বাচ্চা মানুষ, ও তো কিছু বোঝে না। ভাবি, আমি আপনার একটা কথা খবর নিয়ে যাই বহুত দিন ধরে, তা তো টাইম পাই না, তাই আজকে আসলাম। কি কথা কন? ভাবি দেখেন, আপনার তো এই বাচ্চা বলাহান নিয়ে চলা অনেক কষ্ট হয়েছে। সেই জন্য বলি কি যে আপনি আমার সাথে বিয়ে বসেন। ভাই, আপনি এটা কি কইলেন? আমার স্বামী তো এখনো বাইসা আছে, তিনি তো কিছুদিন পরে বাড়িতে চলে আসবো। আপনি কি আমাকে বুঝাতে আসছেন নাকি মারতে আসছেন? দেখেন ভাবি, আমি আপনারে মারতে আসি নাই। আর আপনার স্বামীর যে আপনি আশা করে রয়েছেন, ওই স্বামী 12 বছরের জেল হয়েছে, 12 বছরের যে ছাড়া পাবো তার কোনো গ্যারান্টি নাই। তাছাড়া দেখেন, সে তো একটা মার্ডার কেসের আসামি, তার হাতে একটা পঙ্গু, তার উপরে তো আপনার কোনো আশা নাই। আর দেখেন ভাবি, আমার সাথে যদি আপনার বিয়ে হয়, আমার অটল সংসার, আপনি রাজরানী হয়ে থাকবেন, আর আপনার মেয়েকেও আপনি ভালোভাবে মানুষ করতে পারবেন। দেখেন ভাই, আমি আমার চিন্তা করি না, আমি চিন্তা করি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। এখন আপনি যদি আমার মায়াটা নিয়ে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে আমি আপনার কথা রাজি হতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে কথা দিলাম, আমি ওরে মানুষের মতো মানুষ করব। তাহলে চলো এখন। মা, তুমি কামটা ভালো করো মা। না রে মা, আমি যা করতেছি সব তো তোর ভালোর জন্য করতেছি। তোর বাবা তো আর কোনোদিন আসবে না, আজকে থেকে এই নি তোর বাবা। ঠিক আছে, চলো মা। মা, মা, কিরে বাবা আইসোস? মা, কিরে বাবা, এটা কেরা আমারে হেলাম করে? এটা তোমার বৌমা। কি কস? বৌমা মানে? তোরে আমি কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করছি, এটা দেখবার নিগে কোন কার ওকিনি ফকিনি বিয়া করে নিয়ে আইসোস? তুই আমার একবার জানাইলিও না। আমার মনে কত আশা আছিল, তোরে আমি ভালো ঘর দেহে বিয়া করামু, কত বস্তু আনমু, তুই আমার আশাটা এইভাবে নষ্ট করে দিলি। তুই কিন্তু এটা ঠিক করলি না। মানছি এটা তোর বউ, এটা কেরা হাতে? মা, এটা তোমার নাতি, আমার মেয়ে। কি তুই এখন তোর এই ওকিনি ফকিনি আমার বাড়ির থেকে বাইরে, আর তোর বউ, তোর বউরে আমি কোনোদিনই মাইনা নিব না। তুই তাড়াতাড়ি
বাইরে আমার বাড়ির থেকে। দাও মা, তুমি এনে কথা কই না মা। তুমি যদি আমার বাড়ি থেকে বাই করে দাও আমি কোনে যাবো মা? আমার তো যাই না জায়গা নাই, আমি রাস্তার ভিখারি হয়ে যাবো মা। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, জানতে অজান্তে একটা ভুল করে লাইছি মা। তুমি আমার মাফ করে দাও মা, তুমি আমার মাফ করে দাও। মা আপনি ওরকম করে করেন না মা, আমি সেই ছোট একটা মা হারাইছি, আপনার কাছে আমি অনেক আশা নিয়ে আইছি, এখন চলে আপনি এরকম করে বাইর করে দেন, আমরা কই যাবো মা? মা আপনি এরকম করেন না। আচ্ছা ঠিক আছে, ওঠ, বৌমারে নিয়ে ঘরে যা। ঠিক আছে চলো। দাদি দাদি ভাত দাও। কি তোর এত বড় সাহস, তুই আমার কাছে ভাত চাস? ওই তোর কবে কাটা দি আমি, তুই আমার দাদি কস? হ্যাঁ, তোর বাড়িতে যা ভাত খা। ওই গেদা, ওই গেদা। কি হয়েছে মা? তোরে কতবার কইছি তুই এই আপত্রে বাড়ি থেকে বিদায় কর। তোরে কই না কে যে ওকে নি ফকে নিয়ে বাড়িতে থাকতে পারবো না? আমি কত ভালো ভালো মেহমানের সামনে তাকে সামনে মুখ দেখাবার পারি না, তোর এই ফকিনির বাচ্চার জন্য তুই আর কত জ্বালাবি? তাড়াতাড়ি তোরে ফকিনিরে নিয়ে আর তোরে বড়ি নিয়ে বাড়ি থেকে বাড়া, তোরে ঘাট ধরে বাড়ি থেকে বাইরে করে দেব। কি হয়েছে এত সহজ সহজ চিল্লাইতেছেন কে? কি হয়েছে আমার হুন্ডা নিয়ে যাও? তোমার এই আপত্তির জন্য আজকে আমার এই বাড়ির থাকা টান হয়ে গেছে। আজকের দিনের মধ্যে যদি ওর এই বাড়িতে না বাইরে দাও তাহলে আজকে আমি তোমার তালাক দিব। আরে তুমি এসব কি কইতাছো? তুমি যখন আমার নিয়ে এসো তখন তোমার বেটিরে তুমি দেখে নিয়ে এসো, তুমি না কইছিলা তোমার বেটিরে আমি মানুষ করবো দেখে শোনা রাখবো, এখন তুমি এসব কইতাছো কেন? আমার পক্ষে আর ওরে পালা সম্ভব না। ও যদি আমার নিজের মেয়ে হইতো তাহলে আমি পালতে পারতাম। আজকের দিনের মধ্যে যদি ওরে এই বাড়িতে না বাই করে দাও, আজকের দিনের মধ্যে আমি তোমার তালাক দিয়ে তোমার হুদ্দা ওর বাড়িতে বাই করে দেবো। কথাটা জানি মনে থাকে। এই যে আমি গেলাম, আজকে জানি বাড়িতে দেখি না। মা এক গাছের বাহন কোনোদিন আর এক গাছের জোড়া লাগে না। মা আর আমার দিকে তুমি বাড়িতে থেকে হয়ে যাবে। মা রাস্তাঘাটে তো আমার মতো মেলা মানুষ পড়ে থাকে ছোট ছোট, আমি তাদের সঙ্গে না হয় বড় নেই। মা তুই এমন করে কইস না মা, আমার কলিজাটা ফাইটা যায় মা, এমন করে কইস না। এই তোর ঢাকা কান্দা বন্ধ কর। তুই ঠিকই বুঝছা তোর মতন মানুষ রাস্তাঘাটে থাকারই যোগ্য। যা বাইরা। না আপনার পাও ধরা কই মা, ওরে তাড়াইন না, আপনারা আটকান। আপনার পাও ধরা কই, ও তো ছোট বাচ্চা, ওই কই যাব? হ্যালো, কি হয়েছে? তুমি অবাক করো কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি শুনতে চাও? আমার এক ছোট মেয়েকে তুমি আর তোমার মা মিলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে, আর আমার মেয়েটা রাস্তা যাওয়ার টাইমে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এত কান্না করার কি আছে? মানুষ তো একদিন দুনিয়া ছেড়ে যাইতেই হবে। সে তো মারা গেছে, আরো ভালো হয়েছে। ভালো হয়েছে না? ভালো হয়েছে। আমার ছোট মেয়েটাকে তুমি আর তোমার মা মিলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলে, আমার মেয়েটা মরে গেছে। এই মরার দায়টা তুমি আর তোমার মা। কি বললি? আজকে আমি তোর মাইরে বেশ অনেক হয়েছে, এবার আর না। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? হ্যাঁ, এখনই আমি তোরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। আরে রাখ, তোর বাড়ি থেকে বাইর করে দিতে লাগবে না। তোকে ডিভোর্স দিয়ে তোর বুকে লাথি মেরে আমি এখনই বাইরে হয়ে যাবো বাড়ির থেকে। টাইম 10 মিনিট। মা এই যে আমি তোমার আব্বা, আমি তোমার আব্বা। সানি
তোমাকে আমি টাকা নিয়ে আসছি, তো তোমাকে আমি অনেক টাকা নিয়ে আসছি। নাই, আজকে তোমার জন্য আমি টাকা আনতে পারি নাই। সানি, আমি তোমার আব্বা, আমার ডাক দাও বাবা, আমার একটা ডাক দাও আব্বা। এই দুনিয়ায় আমার আর কেউ থাকলো না। যা বাবা, আজকের থেকে তোর বাড়িতে তুই যা, আমার বাড়িতে তুই দেখে গেছাস। আমার বাড়িটা অনেক ভালো, আর আমি বেশি দিন ওই বাড়িতে থাকবো। আমিও তোর বাড়িতে চলে যাবো তোকে দেখতে। থাক বাবা। আর কাইন্দো না, মানুষ তো একদিন সবারই মরতে লাগবো। কান্না কোথায়? আমি তো একদম কাণ্ড করি নাই। শালা বিশ্বাসঘাতক বেঈমান, তোর জন্য আমি কি না করছি। তুই নিজে মার্ডার করছিস, সেই মার্ডার কেসের আসামি আমি। সেই জেল খাটতে খাটতে আমার জীবনটা শেষ, আমার শেষ চিহ্ন আমার ইতি মেয়া। সেই মেয়াটারে তুই মাইরে ফেলাইছিস। তোর আল্লাহ কোনদিন শান্তি দিব না। আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও, আমি ভুল করছি, আমার মাফ করে দাও। আমি জীবনও করব না, আর আল্লাহ করবো না। মাফ করে দাও। ছোট ভাই, আপনার আমার মেয়েটারে তাপট টাপট করে